আওয়ামী লীগের নাম মুছে ফেলতে গিয়ে রাজাকারের অবৈধ সন্তানরা নিজের অজান্তেই মানুষের হৃদয়ে আওয়ামী লীগের নাম চিরস্থায়ীভাবে লিখে দিয়েছে। সলিমুল্লাহ খানের মতো কিছু বুদ্ধিজীবী বলছিল মুসলিম লীগের মতো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। সলিমুল্লাহ খান শুয়োরের পেট থেকে বের হওয়া একটি শুয়োরের বাচ্চা জানে না বাংলাদেশের অপর নামই হল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিজয়ের বেশেই ফিরবে এবং পাকিস্তানের যে অংশটুকু বাংলাদেশে অবশিষ্ট ছিল তার পুরোটাই শেকড়শুদ্ধও করে ফেলবে। সলিমুল্লাহ খানকে বলবো বেঁচে থাকেন। আপনার মতো শুয়োরের বাচ্চাদের বেঁচে থাকা জরুরি এই কারণে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসে তা দেখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্র কাজে লাগিয়ে জন্ম হওয়া কোনো রাজনৈতিক দল নয়। রাজপথে পাকিস্তানি শুয়োরের সাথে লড়াই করে জন্ম নেয়া দলটির নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে পাকিস্তান নিজেই আজ বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে চলেছে। বিশ্ব মানচিত্রে পাকিস্তান আজ ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। আজ যারা ৩২ নাম্বার গুড়িয়ে দিয়ে ভেবেছে তারা সব নিশ্চিহ্ন করে ফেলেছে। তারা জানে না আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে ততবারই আওয়ামী লীগ বীরবিক্রমে ফিরে এসেছে। আজ ৫ই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখেন। আওয়ামী লীগ ৫ই আগস্ট যা হারিয়েছিল আজ ৫ই ফেব্রুয়ারি তার সবটাই ফিরে পেয়েছে। রাজাকারের অবৈধ সন্তানরা আওয়ামী লীগের শেকড় উপরে ফেলতে গিয়ে আরও বেশি গভীরে গেঁথে দিল নিজেদের অজান্তেই। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের প্রতি যেসব সাধারণ মানুষের সামান্যতম ঘৃণা ছিল আজ ৫ই ফেব্রুয়ারি তা একেবারেই শেষ হয়ে গেল। আজ থেকে আওয়ামী লীগের পুনর্জন্ম হল। ৭৫-এর পর অনেকেই ভেবেছিল আওয়ামী লীগ নামক দলটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু তারাই দেখেছে আওয়ামী লীগের দুর্দান্ত ফিরে আসার ইতিহাস। আওয়ামী লীগ মানুষের আবেগের জায়গা। বাংলাদেশের অপর নাম আওয়ামী লীগ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে।